এতদিন স্কিন কেয়ার মানেই ছিল বলিরেখা কমানো, ত্বক টান টান রাখা, এক কথায় কম বয়সী দেখানো। কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন যে স্কিন শুধুমাত্র কিন্তু কম বয়সে দেখানো নয়, বরং স্কিনকে শুধুমাত্র সুন্দর রাখাও নয়, স্কিনকে সুস্থ রাখার কথা, অর্থাৎ স্কিন লনজেভিটির কথা। এই যে অ্যান্টি এজিং আর স্কিন লনজেভিটি, এই দুটো বিষয় কি এক, নাকি এবার সময় এসেছে স্কিন কেয়ার অর্থাৎ ত্বকের যত্ন নেবার যে ধারণা রয়েছে আমাদের সেটা বদলানোর? এই বিষয়ে আজকে কথা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রেয়া পোদ্দার। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত। এতদিন তো আমরা অ্যান্টি এজিং নিয়ে প্রচুর কথা বলতাম এবং প্রচন্ড পরিচিত একটা শব্দ এটা, কিন্তু এখন স্কিন লনজেভিটির যে কথা বলা হচ্ছে, এই স্কিন লনজেভিটি বিষয়টা কি একটু প্রথমে জানবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, স্কিনটা আমি সব থেকে প্রথমে বলি, স্কিনটা হচ্ছে আমাদের একটা অর্গান। যেমন আমাদের লাং আছে, লিভার আছে, স্কিন ইজ অলসো অ্যান অর্গান, অ্যান্ড এটা আমাদের বডির সব থেকে বেশি লার্জেস্ট অর্গান। অ্যান্ড এটা শুধু সুন্দর রাখার জিনিস নয়, ইট হ্যাজ আ লট অফ স্ট্রাকচার, ইট হ্যাজ ফাংশনস, ওদের অনেক কাজ আছে আমাদের স্কিনে। সেই জন্য আমরা সবসময় একটু হেলদি স্কিন চাই। সো বাই স্কিন লনজেভিটি, ওই স্কিনের একটা স্ট্রাকচার, যা ফাংশন আছে, ওটাকে প্রিজার্ভ লং টার্ম করা, যেতে স্কিনের আমাদের কোনো ড্যামেজ হলে ওটা সেলফ রিপেয়ার হয়ে যায়, স্কিনের কোয়ালিটিটা ভালো থাকে। সো দ্যাট actually implies skin longevity, कि long term में আমাদের স্কিন হেলথটা খুব ভালো থাকে। ইট ডাজ নট জাস্ট মিন অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং দেখুন কি হয়, এজিং বললে আমাদের স্কিনের যে লাইন্স অ্যান্ড রিঙ্কলস আসে, যে ভিজিবল সাইন্স আছে ফেসে, সেটা আমরা বলি এজিং এর সাইন্স। অ্যান্ড সেটাকে কমানোর জন্য আমরা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করি, স্কিন কেয়ার করি। বাট লনজেভিটি হচ্ছে যে স্কিনের হেলথটা কীরকম, মানে কোয়ালিটি কীরকম, স্কিনের কোনো রেডনেস আছে, সেন্সিটিভিটি আছে, ইনফ্লামেশন আছে, তো সেটাকে লং টার্ম মেনটেন করা, স্কিন কোয়ালিটিটা বাড়ানোর কথাটা হচ্ছে স্কিন লনজেভিটি। একদম। এবং অনেকের একটা কনসেপ্ট আছে যে আমার ত্বক বাইরে থেকে সুন্দর দেখতে লাগছে, আমার কোনো রকম দাগ ছোপ নেই বা বলিরেখা নেই, তার মানে আমার ত্বক সুস্থ আছে। এটাকে আপনারা কিভাবে দেখেন? নো, ইট ইজ নট কারেক্ট। আমাদের স্কিনের রিঙ্কলস হতে পারে, বাট আমাদের স্কিন হেলদি হতে পারে। আর আমাদের স্কিনের রিঙ্কলস নাও হতে পারে, বাট স্কিনটা নাও হেলদি হতে পারে। স্কিন হেলদি স্কিন আমরা কাকে বলি? যাদের ইনট্যাক্ট স্কিন থাকে, একটা হেলদি গ্লো থাকে, মানে লাইটটাকে রিফ্লেক্ট করে, ওয়াটার হাইড্রেশন লেভেলসটা স্কিনের ভালো থাকলে ইউজুয়ালি স্কিনটা গ্লো করে, লাইট রিফ্লেক্ট করে। তারপরে হচ্ছে স্কিনের কোনো মাত্র রেডনেস, সেন্সিটিভিটি এইসব না থাকে, তাহলে আমরা বলি কি স্কিনের ইনফ্লামেশন নেই, সেন্সিটিভিটি নেই, ব্যারিয়ারটা যে টপমোস্ট লেয়ার আছে স্কিনের সেটা ইনট্যাক্ট আছে, সেটাকে আমরা বলি হেলদি স্কিন। ওটাতে রিঙ্কলসও আসতে পারে, বিকজ এজিং তো আমরা বন্ধ করতে পারবো না, রাইট? সো রিঙ্কলস আর আ পার্ট অফ এজিং প্রসেস। বাট স্কিন হেলথ হচ্ছে যে স্কিনের কোনো রকমের রেডনেস, সেন্সিটিভিটি, ইনফ্লামেশন, পিগমেন্টেশন সেরকম না থাকে, স্কিনের একটু কোয়ালিটিটা ভালো লং টার্ম থাকে, দ্যাট ইজ আ সাইন অফ হেলদি স্কিন অ্যান্ড নট লাইনস অ্যান্ড রিঙ্কলস। একদম। এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার প্রভাবে অনেক কম বয়সী বা কম বয়স থেকেই আমরা অনেক রকম অ্যান্টি এজিং প্রোডাক্টস ইউজ করে ফেলছি। এটা কোথাও গিয়ে কি আমাদের স্কিনের ঝুঁকি বাড়াচ্ছে? একদম। দেখুন, আমাদের স্কিনের টিল উই আর 20-25 ইয়ার্স অফ এজ, আমাদের স্কিন ভালোভাবে রিনিউ করে, স্কিনের ন্যাচারাল রিপেয়ার প্রপার্টিজ আছে। আর আমরা কি করছি এখন, সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্লুয়েন্স হয়ে প্রত্যেক দিন একটা নতুন প্রোডাক্ট আসছে, মার্কেটিং হচ্ছে, প্যাকেজিং এরকম, আমরা খুব অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি। আর ইউ ওয়ন্ট বিলিভ, যারা 20s আছে বা ইভেন 17-18 ইয়ার্স অফ এজ, দে আর ইউজিং রেটিনল। ওরা ওভার দ্য কাউন্টার রেটিনল কিনে অ্যান্টি এজিং হিসাবে লাগাচ্ছে। বাট ওই এজে তোমার স্কিন অলরেডি ভালো করে রিনিউ করছে, তুমি কেন রেটিনল লাগিয়ে ওই রিনিউয়াল টাইমটাকে আর স্পিড আপ করে দেবে? তাহলে তোমার টপ লেয়ারটাই চলে যাবে, দেন ইউ উইল ল্যান্ড আপ উইথ ইনফ্লামেশন, রেডনেস, সেন্সিটিভিটি। তো এইটা যে দেখে দেখে কিনা হচ্ছে, প্রতিদিন চেঞ্জ করা হচ্ছে প্রোডাক্ট, দ্যাট ইজ ইভেন্চুয়ালি ড্যামেজিং ইউর স্কিন। ইট ইজ নট কজিং ইউ এনি গুড। একদম। এবং আমরা যেহেতু স্কিনের হেলথ নিয়ে কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বন্ধুটা বা আমাদের যেটা দরকার করা সেটা জানার পাশাপাশি কোনটা আমাদের দরকার নয়, অর্থাৎ কোনটা আমাদের শত্রু, সেটা জানা খুব ইম্পর্টেন্ট। এই স্কিন লনজেভিটির ক্ষেত্রে
কোন বিষয়গুলো একটা শত্রু বা ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে সেটা যদি একটুখানি বলতেন। মানে কোন বিষয়গুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে স্কিনকে হেলদি রাখার জন্য, যেগুলো আমাদের জানা উচিত? দেখুন, প্রথম হচ্ছে স্কিন রিপ্রেজেন্টস ইউ, সো ইট ইজ গোয়িং টু মেক ইউ ফিল কনফিডেন্ট। তো আপনি যত ভালোভাবে ইভেন ফ্রম আ ইয়াং এজ স্কিনের কেয়ার করবেন, অত লং টার্ম আপনার স্কিন হেলথটা ভালো থাকবে। এখন কেয়ার মধ্যে এটা হচ্ছে না কি যা পাচ্ছি লাগিয়ে নিচ্ছি, ইট জাস্ট নিডস টু বি, আমি সবসময় বলি ইফ ইউ আর 15 to 20 years of age up to 25 years of age, জাস্ট একটা বেসিক ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন যা আপনার স্কিন টাইপ হিসাবের আছে সেটা নিয়ে স্টিক করে ওটাকে প্রলং ইউজ করুন। এমন না আজকে এই ফেস ওয়াশ লাগাচ্ছি, কালকে এই ফেস ওয়াশ লাগাচ্ছি, ডিফারেন্ট প্রোডাক্টস মাইট নট স্যুট ইউ। তো একটা কনসিস্টেন্ট ক্লেনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। তারপরে আমাদের লাইফস্টাইলের অনেক রোল আছে, মানে আমরা দেখবেন অ্যালকোহল, যারা অ্যালকোহল খায় বা স্মোকিং করে ওদের স্কিনের কোলাজেন ব্রেকডাউন বেশি হবে, স্কিনের কোয়ালিটিটা খারাপ হবে। যারা ফিল্ড ওয়ার্কার্স আছে, রোদে বেশি থাকে, সান এক্সপোজার ইজ ওয়ান অফ দ্য মেইন কজেস অফ এজিং অ্যান্ড অলসো রিডিউসিং দ্য স্কিন হেলথ, যা স্কিন লঞ্জেটিভিটি আমরা কথা বলছি। তো সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ইজ আ মাস্ট। ঠিক আছে, যদি কোনোভাবে আপনার স্কিনের রেডনেস, ইনফ্লামেশন আসছে, নিজেকে না সেলফ ট্রিট করা, ডাক্তারকে দেখিয়ে কারেক্ট মেডিসিন, বিকজ দে গো টু আ কেমিস্ট ও প্রেসক্রাইব করে একটা ক্রিম যেটাতে সব কিছু থাকে, অ্যান্ড ইভেন্চুয়ালি লাগাতে লাগাতে স্কিন ব্যারিয়ার যে আমাদের টপ মোস্ট লেয়ার আছে সেটা খারাপ হয়ে যায়। প্লাস দ্য প্রবলেম বিকামস ডিফিকাল্ট টু ট্রিট ফর আস বিকজ ইউ হ্যাভ অ্যাপ্লাইড এভরিথিং অ্যান্ড ইউ হ্যাভ ল্যান্ডেড আপ উইথ সামথিং এলস। সো আপনি ডাক্তারকে দেখান। হ্যাভ হেলদি ফুড, হোয়াট ইউ আর ইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে যত ভালো নিউট্রিশিয়াস খাবারটা আপনি খাবেন অত আপনার স্কিনটা ভালো থাকবে। সো ইটস ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড জাঙ্ক ফুড। সুগার ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে আমাদের স্কিনের কোলাজেন ব্রেকডাউন করে, স্কিনকে এজ করে অ্যান্ড স্কিনটা দেখতে খারাপ লাগে। তো সুগার ইনটেক, জাঙ্ক ফুড ইনটেক শুড বি কাট ডাউন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ইজ ডুয়েবল। মানে ইয়াং এজ যদি আমরা এই হ্যাবিটগুলো ইনকালকেট করে নিই, দেন ইট ইজ নট difficult to follow it up later in life, and আপনি দেখবেন যে long term skin health থাকবে, those patients will need less procedures or less treatments, you know, যদি প্রথম থেকে ওরা নিজের স্কিনের খুব কেয়ার করে। একদম। এবং স্কিন লঞ্জেভিটির কথা বললেই প্রথমে যে বিষয়টা উঠে আসে এবং বারবার যেটা উঠে আসছে যে স্কিন ব্যারিয়ারের কথা, এই বিষয়টা কি, এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি একটু জানেন। এখন দেখবেন সব মার্কেটিং প্রোডাক্টের স্কিন ব্যারিয়ার, আপনার স্কিন ব্যারিয়ার খারাপ আছে এটা লাগিয়ে নিন, ব্যারিয়ারটা রিপেয়ার, বাট দ্য স্কিন ব্যারিয়ার ইজ দ্য টপ মোস্ট লেয়ার অফ দ্য স্কিন। আমাদের স্কিন হচ্ছে, ইট ইজ আ ওয়েপন, ইট ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কিছু এলে প্রথমে স্কিনকে ওরা অ্যাটাক করতে হয়, তারপরে স্কিন উইল ডিসাইড whether it should be allowed inside our body or not. So if this barrier, if this intact skin is broken, এটা যদি না থাকে, কিছু sensitivity থাকে, inflammation থাকে, crusting থাকে, scaling থাকে, then infections will easily enter বা আপনাদের স্কিনের কোয়ালিটিটা এফেক্ট হবে। So destroying this barrier leads to a lot of problems and a lot of skin conditions. So barrier কি করে destroy হয়? Again, using too many products, over exfoliating, changing products, not sticking to a skincare routine, that will destroy the skincare barrier. একদম। এবং আপনি একটু এক্ষুনি বলছিলেন যে একটা অতিরিক্ত ইউজ করার যে প্রবণতা, মানে আমরা দেখি অনেকেই একটু বেশি ওভার করে ফেলে এবং স্কিন কেয়ারের ক্ষেত্রেও সেটা, এটা আমাদের ত্বকের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? একদম। স্কিন কেয়ার শুড বি মিনিমাল অ্যান্ড সামথিং দ্যাট ইজ ডুয়েবল অ্যান্ড সামথিং দ্যাট ইজ পকেট ফ্রেন্ডলি অলসো। এমন না আপনি 10,000-এর প্রোডাক্ট every month you are buying just for 3 or 4 products, it doesn't make any sense. আপ লং টার্ম আপনি করতে পারবেন না। সো একটা ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন টিল ইউ আর 20 years of age. From 20 to 25 একটা সিরাম ইন্ট্রোডিউস করা যায় বেসড অন স্কিন টাইপ, বিট নায়াসিনামাইড, বিট ভিটামিন সি। আফটার 25 years of age you can introduce a mild retinol আর বা একটু স্ট্রঙ্গার ডিপিগমেন্টিং ক্রিম যদি আপনার স্কিনে ডালনেস আসছে, অ্যান্ড আফটার 30 years of age ডক্টরকে কনসাল্ট করে আপনি একটা রেটিনল অ্যাজ আ প্রিভেন্টিভ এজিং অ্যান্ড মেনটেনিং লং টার্ম স্কিন হেলথ আমরা ওটা ইন্ট্রোডিউস করতে পারি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে বয়স ভেদে বা একটা এজ ডিফারেন্স কি রয়েছে স্কিন কেয়ারের ক্ষেত্রে, মানে আমার 30-তে, আমার 40-তে বা আমার 50-তে এই স্কিন লঞ্জিভিটির যে কেয়ারগুলো রয়েছে সেগুলো কি পাল্টাতে থাকে? হ্যাঁ, বিকজ সি আমার স্কিন আপনি যতটাই কেয়ার করবেন, এজিং উইল নট স্টপ। এজিং ইন্ট্রিনসিক এজিং হয়, আমাদের জেনেটিক্স উপরে ডিপেন্ড করে, প্লাস এক্সট্রিনসিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে, যেমন সান এক্সপোজার, পলিউশন, স্ট্রেস। এখনকার টাইমে স্ট্রেস জানেন কত আছে। সো ইনভেরিয়েবলি সাম অ্যামাউন্ট অফ এজিং ইজ গোয়িং টু হ্যাপেন। এখন আপনি যত ভালো কেয়ার করবেন, স্ট্রেস লেভেলস ম্যানেজ করবেন, হাইড্রেটেড থাকবেন, নিউট্রিশন
নিউট্রিশিয়াস ডায়েট নেবেন আপনার স্কিনের চেঞ্জেস সেই রকম আসে। ইউজুয়ালি 30 আমরা দেখি ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলসগুলো একটু স্টার্ট হয়ে যায়, পিগমেন্টেশন অ্যান্ড ডালনেসের কনসার্ন থাকে। 40s আপনি দেখবেন একটু ল্যাক্সিটি চলে আসবে, ভলিউম লস হয়ে যাবে, এই যে চিক্স যতটা ফুলনেস ছিল ওটা একটু বসে যাবে। দেন 50s আপনি দেখবেন পেরিমিনোপজাল এজ থাকে, হেয়ার ফলও হয়, স্কিনেরও আবার ডালনেস, ট্যানিং, ল্যাক্সিটি, পিগমেন্টেশন। তো এইসব অ্যাজ এ পার্ট অফ এজিং আসে, কিন্তু আপনি যত ভালোভাবে কেয়ার করবেন অত ভালোভাবে আপনি ডিলে করতে পারবেন। একদম তাই। শেষ করবো, তবে শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে স্কিন লনজিভিটির ক্ষেত্রে আজ থেকে যদি কেউ এই কেয়ারটা নেওয়া শুরু করে তাহলে কোন হ্যাবিটস গুলো শুরু করতে হবে, কোন হ্যাবিটস গুলো খুব ইম্পর্টেন্ট সেটা যদি বলেন। প্রথম হচ্ছে হোয়াট ইউ আর অ্যাপ্লাইং অন দ্য স্কিন, ইট শুড বি something that is soothing, something that repairs your barrier and something that maintains it in the long run. তো যদি আপনি নিজের প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না, একটা ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে জাস্ট টেক আ স্কিন কেয়ার রুটিন প্রেসক্রিপশন যে আপনি লং টার্ম ফলো করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ইউভি এক্সপোজার। দ্য মেইন স্ট্রেসার অফ দ্য স্কিন ইজ ইউভি লাইট, সানলাইট, ইভেন দ্য ডিভাইসেস যা ব্লু লাইট এমিট করছে সেটাও পিগমেন্টেশন ট্রিগার করতে পারে। সো মেক শিওর সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড যদি বাইরে আপনি রোদে যাচ্ছেন একটু কভার করারও দরকার, মানে ইউজ আ স্কার্ফ, ওয়্যার ফুল স্লিভ কটন ক্লোদিং ইফ ইউ আর গোয়িং আউট ইন দ্য সান। তো সান এক্সপোজারে যা ড্যামেজ আছে ফিজিক্যাল প্রোটেকশন এই মেজার্স নিয়েও কমিয়ে যায়। থার্ড হচ্ছে আপনি কি খাচ্ছেন, হোয়াট ইউ আর অ্যাপ্লাইং ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইউ আর ইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট, মানে both have their roles. So যত আপনি নিউট্রিশিয়াস, মেক শিওর দ্যাট ইউ স্কিপিং জাঙ্ক ফুড, সুগার ইনটেক এইসবকে একটু আস্তে আস্তে কাট ডাউন করে শিফট টু আ হেলদি লাইফস্টাইল, হ্যাভ ফ্রুটস, হ্যাভ নাটস, হ্যাভ সিডস, অ্যাভয়েড স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। অ্যান্ড যদি কোনো স্কিনের কোনো রকমের কনসার্ন কোনো টাইম হতেই পারে, দেন কনসাল্ট আ স্পেশালিস্ট, ডু নট সেলফ মেডিকেট, ডু নট অ্যাপ্লাই প্রোডাক্টস অন your own. So I think following these basic lifestyle changes will help you go. Also exercise. Exercise আমরা বললাম না, exercise also delays aging and maintains your skin health a lot. আপনি জিমে যান, আপনি দেখবেন ম্যাক্সিমাম লোকজনের স্কিন গ্লো করে বিকজ দে আর এক্সারসাইজিং রেগুলারলি, ওদের কোলাজেন বিল্ড আপ হচ্ছে, দ্য স্কিন কোয়ালিটি ইম্প্রুভস আ লট। সো এক্সারসাইজিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এইসব বেসিক measures একটু মুশকিল, but if you do it regularly you will feel that it's absolutely doable and is very very good for your skin. একদমই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে এখন ঘুম নিয়ে, মানে স্লিপ নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে, বাট একটা গুড স্লিপ আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা যদি একটুখানি বলতেন। See, night is the time when your skin repairs itself. So when you go to sleep, a lot of reparative process goes on in the skin. So ghumta is one of the main factors that repairs and regenerates your skin. It lowers down your stress hormones. It helps you recover better. So sleep is very very important. আপনি দেখবেন dark circles, one of the major reasons is use of devices and lack of sleep, and pigmentation also develops on the skin. So all of this is very very important. Sleep again has a very important role for maintaining good skin health. একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ত্বককে সুস্থ রাখার পাশাপাশি কিন্তু ত্বক সুন্দর রাখার যে একটা ইচ্ছা আমাদের রয়েছে, তার জন্য কিন্তু স্কিন লনজিভিটি অর্থাৎ ত্বককে সুস্থ রাখার কথাই বলছেন বিশেষজ্ঞরা, মানে এক্সপার্টরা। এবার আপনি অ্যান্টি এজিং নাকি স্কিন লনজিভিটি, কোন বিষয়টা বেছে নেবেন সেটা পুরোপুরি আপনার উপর। ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট, হেস নিউজ।